ব্রেকফাস্ট কিংবা ডিনারে বা টিফিন বক্সে আপনি এই রকম ফুলো ফুলো পরোটা কেমন লাগবে বলুন তো আপনার যদি পান, কিংবা যদি এটা স্টাফড পরোটা হয়ে থাকে, সাথে থাকে যদি এরকম সুন্দর আলুর দম, উইন্টার সিজনটায় একেবারে জমজমাট হয়ে যাবে। এরকম পুরে ভর্তি ঠাসা আমরা পালক পনির পরাঠা তৈরি করব, সাথে থাকবে আলুর দম। নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে শীতকাল স্পেশাল একটা থালি রেসিপি বলতে পারেন আপনি। আমরা এরকম পালং শাকের ডাঁটিগুলোকে বাদ দিয়ে শুধু পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আর শুকনো করে নিয়েছি মোটামুটি। এবার আমরা এই ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে, এর মধ্যে একটু জল দিলাম, অবশ্যই খাবার জল দেবার পর আমরা এই জলটা ফেলে দেব, দিয়ে এই ভেজা ভেজা এই ফ্রাইং প্যানের মধ্যে আমরা এখানে পালং শাকটা দিয়ে দেব। একদম আঁচটা কম রাখবেন, ঠিক 5 মিনিট আপনি এটা চাপা দিয়ে দাঁড়িয়ে থাকুন পাশে। তারপর এরকম একটা টঙের সাহায্যে একটু এদিক ওদিক নাড়াচাড়া করে আমরা এটাকে ঠান্ডা করতে দেব। এই যে ফ্রাইং প্যানের হিট, তাতেই এটা ব্লাঞ্চ হয়ে যাবে এবং কুক হয়ে যাবে, আর এতে করে এই সবুজ রঙটা একদম ঠিকঠাক থাকবে। তো এবার আমরা আলুর দমের জন্য এখানে নিচ্ছি তেল, মাত্র 1.5 চামচ তেল নেব, 1.5 টেবিল স্পুন তেল নিচ্ছি আমরা এখানে। আর এখানে আপনি কিন্তু ঘি বা বাটার দিয়েও এই রান্নাটা করতে পারেন। এখানে আমি একটুখানি 1/2 চামচ করে করে একটুখানি জিরে, একটুখানি ধনে আর অবশ্যই একটু মৌরি দিতে ভুলবেন না, এতে ভীষণ সুন্দর একটা স্বাদ আসবে। এতে এইরকম করে যখন ফোড়নগুলো মশলাগুলো ক্র্যাকল করবে, তখন আমরা একটা শুকনো লঙ্কাকে এরকম করে ফাটিয়ে দিয়ে দেব। না ফাটালে কিন্তু এটা মানে ফেটে যাবে, তাহলে তেল ছিটকাবে। এবার আমরা এখানে 2টো তেজপাতা দিয়ে দেব। 2টো তেজপাতা দিয়েছি যাতে খুব সুন্দর ভালো গন্ধ আসে। একটু হিং বা অ্যাসোফাইটিরা দিয়ে দিলাম, সামান্য পরিমাণে দেবেন, এতেও কিন্তু ভীষণ সুন্দর স্বাদ গন্ধ হবে, আর এটা হজমের পক্ষে খুব উপকারী। এবার যেই এই ফোড়নের ভালো গন্ধটা বেরোচ্ছে, আমার টমেটোটা কেটে রাখা ছিল না, আমি এইভাবেই কেটে দিয়ে দিলাম। আপনি কিন্তু টমেটোটা কেটে নিয়ে দেবেন, যে কারণে আমার ফোড়নটা একটু পুড়ে গেছিলো। তো এইরকমভাবে আমি এখানে টমেটোটা দিয়ে দিয়েছি। টমেটো যেহেতু দিয়েছি সেই জন্য নুন দেবো টমেটোটা সফট করবার জন্য। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ। আমি এখানে কোনো গ্রেভি আলুর দম করছি না, আমি একটু শুকনো শুকনো করব। আপনি যদি গ্রেভি করতে চান সেটা কি করে করবেন সেটাও কিন্তু আমি বলে দেবো। আমি তাড়াতাড়ির জন্য আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। এটা এই নতুন যে শীতে আলুটা ওঠে, এটা সেই আলুটা, তবে আপনি পুরনো আলু দিয়েও এটা করতে পারবেন। এটা করি আমি ধনের গুঁড়ো দিয়ে দিলাম, বাড়িতেই গুঁড়ো করে রাখি আমি। একটুখানি জিরের গুঁড়ো দিয়ে দেবো। খেয়াল রাখবেন ধনের গুঁড়োটা কিন্তু একটু বেশি জিরের গুঁড়োর তুলনায়। এবার সব মশলাগুলো ভালো করে আমি কোট করে নেব। দেখবেন এই সময় আঁচ যেন ঠিকঠাক থাকে, মানে না বেশি না কম, মিডিয়াম আঁচে করবেন, নাহলে মশলাগুলো পুড়ে যাবে। এবার আঁচটা কমিয়ে রেখে এই আলুটাকে মজতে দিয়ে আমি একটু কাঁচা লঙ্কা দিচ্ছি। আমার তেলটা খুব গরম হয়ে গেছিলো, সেই জন্য তখন দিইনি। আর এখানে আদাটা কিন্তু শেষেই দিতে হবে। আদাটা শেষে দেওয়া এই কারণেই, যার একটা খুব সুন্দর ফ্লেভারটা অ্যাড হবে, সেটা অনেকক্ষণ থাকবে। ওই আলু সেদ্ধর যে জলটা, সেটা 1 চামচ মতন আমি এখানে তুলে নিয়ে দিলাম, যাতে মশলাগুলো বেশ মাখা মাখা হয়ে যায়। দেখুন কি সুন্দর, দেখেই এত ভালো লাগছে, এটা সত্যি অসম্ভব সুন্দর খেতে হয়েছিল। এই এখনকার যে দেশি টমেটোগুলো সেটা ইউজ করবেন, না হলে পারে আপনি যদি হাইব্রিড টমেটো ইউজ করেন তাহলে অবশ্যই একটু আমচুর পাউডার দিয়ে দেবেন। এই টক টক ট্যাঙ্গি ব্যাপারটা কিন্তু এতে খুব ভালো লাগবে। টমেটো যদি না থাকে তাহলে আপনি একটুখানি এর সাথে লেবু রস দিতে পারেন। অসাধারণ এই আলুর দমটা শুকনো শুকনো খেতে খুব ভালো লাগে। এবার আমরা একটু পনির নিয়ে নিয়েছি। এখানে আমি পনিরটা বাড়িতেই তৈরি করি, আর কি করে তৈরি করি আপনি আমার চ্যানেলে গেলেই দেখতে পাবেন, নাহলে আমি আই বাটনে দিয়ে দেবো। এবার এই পনিরটাকে ভালো করে আমি ক্রাম্বল করে নিয়েছি। এবার ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দেবো, একটুখানি গরম মশলা দেবো, একটু নুন দিয়ে দেবো অবশ্য করেই, আর একটুখানি আমরা টেস্টের ব্যালেন্সের জন্য সামান্য একটুখানি চিনি দেবো। চিনিটা খুব সামান্যই দেবেন, চিনি দিয়ে দেবো। এখানে পনির আছে পুরো 1 লিটার দুধের থেকে ছানা কাটিয়ে যে পনিরটা তৈরি হয়, সেই পনিরটা। একটু গরম মশলা দিতে ভুলবেন না, গরম মশলার রেসিপি আপনি আমার চ্যানেলে পেয়ে যাবেন। এবার খুব ভালোভাবে চামচের সাহায্যে ক্রাম্বলগুলোকে ভেঙে ভেঙে আমরা এখানে এই পনিরটাকে মিশিয়ে নেব সমস্ত মশলার সাথে। ভালোভাবে মেশাবেন, নাহলে কোনো এক জায়গায় মশলা বেশি পড়বে, কোনো এক জায়গায় কম পড়বে। আচ্ছা, আমি এখানে কোনো লঙ্কার গুঁড়ো বা এখানে ঝালের কোনো কিছু ব্যবহার করিনি। এই রান্নাটার সাথে ঝাল ব্যাপারটা ঠিক যায় না, সেজন্য আলুর দমটায় যথেষ্ট ঝাল দেওয়া আছে, এটাতে দিইনি, আপনি মনে করলে দিতে পারেন। এবারে আমি আটা আর ময়দা সমান রেশিওতে নিয়েছি, 1 বাটি 1 বাটি এরকমভাবে। এইটুখানি নুন দিয়ে দেবো। আর আমি দিচ্ছি এখানে, যেহেতু পরোটা একটু স্টাফড পরোটা, আর আমি ওখানে কোনো ঝাল ব্যাপার কিছু দিইনি। আর এই পরোটার মধ্যে এই জোয়ান বা একটুখানি এইরকম আজওয়াইন
আজওয়াইন দিলে পারে খেতে খুব সুন্দর লাগে, একটা সুন্দর ফ্লেভার হয়, আর হজমের পক্ষে তো সাহায্য করেই বটে। তো এবার সব কিছু ভালো করে আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। এই আটাটা মাখার জন্য আমি কোনো জলের ব্যবহার করব না, প্রয়োজন হলে ব্যবহার করব, নালে করব না। এই যে পালং শাকটা ঠান্ডা করে আমি এখানে বেটে নিয়েছি, এই পালক পিউরিটা যেটা কুকড করা হয়ে গেল আগে থেকেই, সেটা ঠান্ডা করে অবশ্যই বাটবেন, না হলে কিন্তু গরমটা বাটলে কিন্তু অঘটন ঘটে যায়। তো এইরকমভাবে আমরা পালক পিউরিটা ভালো করে চেঁচে পুচে নিয়ে নেব। এই সময় আমরা যদি যতটা পারবো পালক পিউরিটা দিয়েই আমরা আটাটা মাখার চেষ্টা করব। তারপর যদি দরকার হয় তখন আমরা মিক্সির বাটি ধোয়া জলটা ইউজ করব, মানে পালং শাকটা দিয়েই পুরোটা আমাদের মাখতে হবে। এছাড়া যদি আপনার অনেকটা পরিমাণে বাড়ছেন তাহলে পালং শাকের পরিমাণটা বাড়িয়ে দেবেন, আর যদি মোট কথা জলটা চেষ্টা করবেন যতটা পারবেন কম দিতে। দেখুন আমি এই মিক্সির জার ধোয়া জলটাই নিলাম, পুরো গ্রিন ওয়াটার একেবারে। এইভাবে আটাটা মেখে নিয়েছি, নিয়ে এরকম গোল্লা পাকিয়ে নিয়েছি। একটু বড় সাইজের লেচিগুলোকে কাটতে হবে যাতে আমরা অনেকখানি পনিরকে স্টাফড করতে পারি। আর এখানে পনিরটা স্টাফড করলে পনিরটা ফেটে যাবে না। যারা একদম বিগিনার্স, যারা সবে মাত্র রান্না করে পা দিয়েছেন, তারাও এভাবে করতে পারেন, আপনার কিন্তু একদম পরোটা ফেটে যাবে না। আর এটা ভীষণ সুন্দর টেস্টি হবে, প্রত্যেকটা পরোটা এরকম বেলুনের মতন ফুলে উঠবে। এইভাবে আমরা একটু ময়দা ছড়িয়ে, আপনি ময়দা ছড়িয়ে বেলবেন সবসময়, তাহলে দেখবেন বেলাটা খুব স্মুথ হচ্ছে। তো এইরকমভাবে বেলবো, একটা বড় রুটি সাইজে বেলবো, যেমন বড় আমরা গুচিটা করেছি সেই রকম যতটা পারবেন পাতলা করে বেলবেন, তাহলে সমস্ত দিক ভালোভাবে কুক হবে আর আমাদের পরোটাটা ভীষণ সুন্দর খেতে হবে। আমি কিনারাগুলো ভালো করে এখানে এইরকমভাবে পাতলা করে নিলাম, পুরো পাতলা করে করেছি, আপনাকে দেখালাম আমি। এবার একদম মিডলটাতে আমি একটু স্কোয়ার মতন করে দিচ্ছি, দেখুন একদম মিডিলে দিচ্ছি, একদম মিডিল থেকে যেন বেরিয়ে না যায়, সে স্কোয়ার করুন আর গোল করুন। তো এবার আমি এখানে সমস্ত দিক থেকে এভাবে বন্ধ করছি, এরকম স্কোয়ার শেপ হয়ে যাবে এরকম চারদিক থেকে বন্ধ করলে। তো এইরকমভাবে বন্ধ করে নেবার পর এর ওপরেও একটু ময়দা ছড়িয়ে আমি কোনাগুলো এবং সমস্ত দিক একটু ভালো করে হালকা হাতে চাপ দিবেন না বেশি, তাহলে ফেটে যাবে। তো এইভাবে হালকা হাতে একটুখানি বেলে নিচ্ছি, বেলে এটাকেও একটু যতটা বড় আপনি দেখতে পাচ্ছেন ততটাই বড় এখানে করে নেব। এবার আমি এই ফাঁকেই চাটুটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম, পুরো আয়রন তাওয়া এখানে এর মধ্যে দিয়ে দিলাম। তবে আপনি ননস্টিক বা ইত্যাদি অন্য যাতে আপনি স্বচ্ছন্দ বোধ করেন মাটির তাওয়া ইত্যাদিতে করতে পারেন কিন্তু। তো এইরকমভাবে আমি এখানে উল্টে পাল্টে ভালোভাবে সেঁকে নিতে হবে। প্রথমে এরকমভাবে সেঁকতে সেঁকতেই দেখবেন দেখুন ফুলে উঠছে কীরকম। এরপর আমি তেল দিয়েছি, আপনি ঘি দিয়েও ভাজতে পারেন। তো এইরকম করে যখন তেল দিয়ে আমরা ভাজবো না, দেখুন পুরো ফুলে উঠছে, পুরো বেলুনের মতন, ভীষণ সুন্দর খেতে হয়েছিল। আর এতটা যখন ফুলছে বুঝতেই পাচ্ছেন কতটা ভেতর থেকেও সমস্ত লেয়ারগুলো কুক হয়ে যাবে, আর অসম্ভব ভালো খেতে লাগে। আপনি এটা টিফিন বক্স রেসিপি হিসেবেও কিন্তু এখানে সার্ভ করতে পারেন। আর এই রকমভাবে যদি কখনো আপনার পনিরটা ফেটে গেল বা আপনার করতে গিয়ে মনে হচ্ছে যে আপনি পারছেন না, তাহলেও কোনো অসুবিধা নেই, এটা কিন্তু খুব ইজিলি কুক হয়ে যায়। একটু পনির বেরিয়ে গেলেও কোনো অসুবিধা হবে বলে মনে হয় না। তো আমার যদিও বেরোয়নি, দেখুন সুন্দর পুরো বেলুনের মতন সমস্ত দিক ফুলে উঠেছিল, মানে তুলতে গিয়ে পড়ে যাচ্ছে এরকম অবস্থা হচ্ছিল। আমি আলুর দমটার সাথে এটা সার্ভ করেছিলাম। ভিডিওটা যদি আপনার ভালো লাগে, যদি মনে হচ্ছে আমার চ্যানেলটা আপনার জন্য ইউজফুল, অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করতে কিন্তু ভুলবেন না। একটা লাইক দিয়ে আমাকে কিন্তু অনুপ্রাণিত করবেন। ধন্যবাদ বন্ধু, ভালো থাকবেন।